तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 सेप्टेम्बर, चतुर्विंश परिच्छेद। भवनाथ नरेंद्र प्रभृति मध्य श्री रामकृष्णेर समाधि और नृत्य। हाजरा उत्तर पूर्व बारान्दाय बसिया हरिनामेर माला हाथे करिया जप करितेछेन। ठाकुर सम्मुखे आसिया बलिलेन ओ हाजरार जपेर माला हाथे लइलेन। मास्टार और भवनाथ संगे। बेला प्राय 10टा हইবে। श्रीरामकृष्ण हाजरार प्रति, देखो आमार जप हय ना। ना ना हয়েছে, बा हाथे पारी, किन्तु उदिक नाम जप हय ना। এই বলিয়া ঠাকুর একটু জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু জপ আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি। ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন। হাতের মালা গাছটি এখনো রহিয়াছে। ভক্তের অবাক হইয়া দেখিতেছেন। হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক হইয়া দেখিতেছেন। অনেকক্ষণ পর হুঁশ হইল। ঠাকুর বলিয়া উঠিলেন, খিদে পেয়েছে। প্রকৃতস্থ হইবার জন্য এই কথাগুলি সমাধির পর প্রায় বলেন। মাস্টার আবার খাবার আনিতেই যাইতেছেন। ঠাকুর বলিয়া উঠিলেন, না বাপু, আগে কালী ঘরে যাব। নবমী পূজা দিবসে শ্রী রামকৃষ্ণের কালী পূজা। ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন। যাইতে যাইতে দ্বাদশ মন্দিরের শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন। বাম পার্শ্বে রাধাকান্তের মন্দির, তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন। কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন, নিজের মাথায়ও ফুল দিলেন। চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন, এইগুলি নিয়ে চল, মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন, সঙ্গে ভবনাথ ও মাস্টার। আসিয়াই হাজরার সম্মুখে আসিয়া প্রণাম। হাজরা চিৎকার করিয়া উঠিলেন, বলিলেন, কি করেন, কি করেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিলেন, তুমি বলো এ যে অন্যায়, তুমি বলো যে এ অন্যায়। হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন, ঈশ্বর সকলের ভিতরেই আছেন, সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে। বেলা হইয়াছে, ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল। অতিথিশালায় ব্রাহ্মণ, বৈষ্ণব, কাঙাল সকলে যাইতেছে। মার প্রসাদ, রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে। ভক্তেরাও মার প্রসাদ পাইবেন। অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর বলিলেন, সবাই গিয়ে ওখানে খা। কেমন? নরেন্দ্রর প্রতি, না তুই এইখানে খাবি? আচ্ছা, নরেন্দ্র আর আমি এইখানে খাব। ভবনাথ, বাবুরাম, মাস্টার প্রভৃতি সকলে প্রসাদ পাইতে গেলেন। প্রসাদ খাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন, কিন্তু বেশিক্ষণ নয়। ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন। সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগিলেন। বেলা 2টা। সকলে উত্তর পূর্ব বারান্দায় আছেন। হঠাৎ ভবনাথ দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। গায়ে গৈরিক বস্ত্র, হাতে কমণ্ডলু, মুখে হাসি। ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মনের ভাব ওই কি না, তাই ওই সেজেছে। নরেন্দ্র, ও ব্রহ্মচারী সেজেছে, আমি বামাচারী সাজি। হাস্য। হাজরা, তাতে পঞ্চমকার, চক্র এসব করতে হয়। ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রহিলেন। ও কথায় সায় দিলেন না, কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন। হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগিলেন। গাহিতেছেন, আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। পূর্বকথা, রাজনারায়ণের চণ্ডী, নকুর আচার্যের গান। ঠাকুর বলিতেছেন, আহা, রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার! ওই রকম করে নেচে নেচে তারা গায়।
আর ও দেশের নকুড়াচার্যের গান, আহা কি নৃত্য, কি গান। পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন, বড় রাগী সাধু, যাকে তাকে গালাগাল দেন, শাপ দেন। তিনি খড়ম পায়ে দিয়ে এসে উপস্থিত। সাধু বলিলেন, হিয়া আগ মিলেগা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোড় করিয়া সাধুকে নমস্কার করিতেছেন এবং যতক্ষণ যে সে সাধুটি রহিলেন ততক্ষণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। সাধুটি চলিয়া গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলিতেছেন, আপনার সাধুর উপর কি ভক্তি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে তমমুখ নারায়ণ, যাদের তমমুখ তাদের এইরকম করে প্রসন্ন করতে হয়, নিজে সাধু। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।